অনার্স ভর্তি পরীক্ষায় অনেকেই তোমরা সেকেন্ড টাইমার আছো। অনেকেই যারা 2024-এ এইচএসসি পাস করেছো, এখন আবার 25-এ তোমরা পরীক্ষা দিতে চাও। তার অন্যতম কয়েকটা কারণ হতে পারে, যার মধ্যে একটা কারণ হতে পারে তুমি ফেল করছো, পাসই করো নাই। এমন হতে পারে তুমি পাস করছো কিন্তু কলেজ পাও নাই। এমন হতে পারে তুমি পাস করছো, কলেজ পাইছো কিন্তু কলেজ পছন্দ হয় নাই। আবার এমন হয়েছে যে কলেজ পাইছো কিন্তু সাবজেক্ট পছন্দ হয় নাই। এরকম বেশ কিছু কারণে তোমরা আবার সেকেন্ড টাইমের হিসেবে এই পরীক্ষা অংশগ্রহণ করতে চাও। এক্ষেত্রে আবার দুই ধরনের স্টুডেন্ট রয়েছে, অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছো, আবার অনেকে ভর্তিও হয় না। আমি এদেরকে নিয়ে একটু ডিসকাশন করবো। হয়তো ভিডিওর সংখ্যাটা, স্টুডেন্ট সংখ্যা খুবই কম, বাট আমার মনে হয় যে ওদের এই ডিসকাশনটা করা দরকার। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখো। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়ারা, তোমাদের জন্য আমরা একটা কোর্সও চালু করেছি। তোমরা যদি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, ভালো সাবজেক্ট পেতে চাও, ভালো কলেজ পেতে চাও, ভালো রেজাল্ট করার মাধ্যমে, তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের গাইডলাইন সেকশনটা আমরা প্রোভাইড করবো। সো একটু বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। জয়েনের সাথে সাথে পিডিএফ সাজেশন পেয়ে যাবে এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন প্রোভাইড করা হবে, মেন্টরশিপ দেওয়া হবে তোমাদেরকে। সেকেন্ড, আমরা যে পয়েন্টগুলো ক্লিয়ার করি, প্রথমত যারা কোথাও চান্সই পাও না, তারা সিম্পলভাবে ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের সিলেবাস কোনটা হবে? তোমার নর্মালি যেভাবে আমরা তোমাদের পিডিএফ শিটগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে, অর্থাৎ ফুল সিলেবাসের উপর প্রিপারেশনই তোমরা নিবা। এখানে আলাদা কোনো কোশ্চেন করবে না তোমাদের, 24-এর জন্য আলাদা কোশ্চেন, 25-এর জন্য আলাদা কোশ্চেন, এমন কোনো কিছু না। কোশ্চেন একটাই পরীক্ষা হবে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু তোমরা বিগত সালে পরীক্ষা দিয়েছো, তোমাদের কোনো মাইনাস নাম্বার কাটবে কিনা। আমরা এর আগে যতটুকু তথ্য জেনেছি, মাইনাস নাম্বার এরকম কোনো মাইনাস পয়েন্ট নাই যে হয়তো বা দেখা যায় তোমার যোগ্যতা থেকে, তোমার এসএসসি থেকে নাম্বার কাটবে বা একটা মাইনাস থাকবে, এরকম কোনো কিছু না। মেডিকেল বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে থাকে, বাট এভাবে তোমরা নর্মালি যেভাবে এক্সাম হয় সেভাবে দিবা। এখন ভর্তি বিজ্ঞপ্তিতে এই বিষয়টা তারা হয়তো কারেকশন করতেও পারে, বাট সম্ভাবনা খুবই কম নাম্বার কাটার, অর্থাৎ সেকেন্ড টাইম হিসেবে কোনো প্রকার তোমার এখানে ব্যাকফুটে যেতে হবে না। তুমি অন অ্যাভারেজ সবার মতো করে এক্সাম দিতে পারবা। আরেকটা বিষয় সামনে আসতেছে, যারা অলরেডি বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গেছো, তারা কিভাবে ভর্তি প্রস্তুতি নিবা। এক্ষেত্রে আমাদের কোর্সে অনেকেই এরকম স্টুডেন্ট আসছে, যুক্ত হয়েছে, আমাদের ভর্তি হয়েছে। ওদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি যে তোমরা কেউ ভর্তি ক্যান্সেল করো না। যদি সম্ভব হয় তুমি যেখানে ভর্তি আছো সেখানে ভর্তি হয়ে থাকো, আর তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিও নাও। দেখা গেল যে তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পর তুমি যদি ভালো সাবজেক্ট পাও, ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাও, যে কারণে তুমি ভর্তি পরীক্ষায় আবার বসতেছো, সেটা যদি তোমার সফল হয়, তখন তুমি গিয়ে ওই যে আগের যে কলেজে ভর্তি হয়েছিল সেটা ক্যান্সেল করে তুমি নতুন করে আবার এখানে ভর্তি হতে পারবা। ভর্তি ক্যান্সেল আগে করো না, কারণ দেখা গেল তুমি এখানে পছন্দের সাবজেক্ট, পছন্দের কলেজ পাইলে না, তাহলে তুমি ওইখানেই কন্টিনিউ করলা, এতে তোমার 1 বছর নষ্ট হইলো না, আবার তোমার ভর্তি আবার পুনরায় হইতে হইলো না, তুমি ওখানে কন্টিনিউ করলা। বাট দেখা গেলো যে না, ওইখানে তোমার ভর্তি যদি ক্যান্সেল করে আসো, তখন কিন্তু তোমার এখানেও পাইলা না, তখন কিন্তু তোমার এটাও গেল ওটাও গেল, দুইটাই গেল। দেন আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ভর্তি ক্যান্সেলের প্রসেসটা কেমন হবে, এটা খুবই সিম্পল প্রসেস। একটু জরিমানা দিতে হয়, জরিমানা দিয়ে ভর্তি ক্যান্সেল করে নিতে পারবা, এটা কোনো ইস্যু না। এটা জাস্ট ওই সময় ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্টের জন্য এই জরিমানা কোনো ব্যাপারই না, কারণ 4 বছর টাইম দিবে, ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভাই, আমরা যে ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাবো, তার কি গ্যারান্টি? তুমি নিজেই, তুমি যদি ভালো প্রিপারেশন নাও, অবশ্যই তুমি চান্স পাবা। আর তুমি যদি প্রিপারেশন না নাও, দেখো আসন্ন সংখ্যা হচ্ছে 4.5 লাখ। এবং সেখান থেকে তুমি যদি ভালো কলেজ, ভালো সাবজেক্ট বাইছে না নিতে না পারো, তাহলে তোমার ব্যর্থতা না। তো এই পয়েন্টে তো তোমাকে বেশি বেশি করে কাজ করতে হবে। আশা করি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তারপর তোমার যদি কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, তোমরা আমাদেরকে মেসেজ করে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার। তবে এখানে মূল কথা হচ্ছে যে আমরা বলবো সবাইকে যে তোমাদের যাদের সেকেন্ড টাইম, আর আমার এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট, বিশেষ করে ভালোটা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কারণ 4 বছর তুমি টাইম দিবা, এই বিষয়টার প্রতিও খেয়াল রাখতে হবে তোমাকে। এছাড়া পরীক্ষার সেকেন্ড টাইমের দিলে তোমাকে কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকবে না। নর্মালি এইচএসসি 25-এর সাথে যেভাবে পরীক্ষা দিয়েছে জুনিয়রদের সাথে, ওইভাবে পরীক্ষা দিবা, কোনো এখানে ডিসঅ্যাডভান্টেজের কোনো বিষয় নাই। যোগ্যতাও সেম থাকবে, ওদের ক্ষেত্রেও যা থাকবে তোমাদের ক্ষেত্রেও তাই থাকবে। তো আশা করি বিষয়গুলো বুঝেছো। আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি, ক্লোজ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।